হচ্ছে আরাকান আরাকান উপত্যকা, আরাকান সেনা মিয়ানমার, বার্মা, বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলো থেকে আসছে। আরাকান সেনার চোখ এবার বাংলাদেশে। যে আশঙ্কাটা প্রকাশ করছে বহু মানুষ, বাংলাদেশের মানুষও আতঙ্কিত। বাংলাদেশের জালিয়াপাড়া বলে একটি জায়গা এবং সাবরাং অঞ্চল, আমাদের কাছে সূত্রের খবর, তাদের মানুষজনও এটা নিয়ে আতঙ্কিত। এই জালিয়াপাড়া এবং সাবরাং এই অঞ্চলটিতে প্রায় 240 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা হাতছাড়া হওয়ার সম্ভাবনা। কারণ যে কোনো টেরর অর্গানাইজেশন বা যে কোনো রেবেল অর্গানাইজেশন তারা চেষ্টা করে পাশের দেশের স্বাধীন অঞ্চলে নিজের থাবা বসিয়ে একটা বড় মেসেজ গ্লোবালি দেওয়ার জন্য। আরাকান সেনার চোখ নির্দিষ্টভাবে এই কক্সবাজার, সেন্ট মার্টিনস, চিটাগং এই সমস্ত অঞ্চলের একেবারে কাছাকাছি টেকনাফের যে এলাকাটা, এবং তার মধ্যে থেকে একদম দুটো জায়গা এই মুহূর্তে অত্যন্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছে। জালিয়াপাড়া বলে এই জায়গাটি। দীপাঞ্জন চক্রবর্তী, এটা আবারও বলছি, এইটা যদি সত্যি হয়, মোহাম্মদ ইউনূস যদি অপদার্থর মতন বাংলাদেশকে মিয়ানমারের এই সেনাবাহিনীর থেকে বাঁচাতে না পারেন, হিন্দুরা কি দোষ করলো? হিন্দুদের তো ভ্যালিড কাগজপত্রওয়ালা জমি জমা আছে। আমি শুনছিলাম তোমার বক্তব্য, আমার কাছেও কাগজ আছে। ময়মনসিংহ জেলার রাঘবপুরে আমাদের গ্রাম ছিল এবং বাবাদের, এবং তার আমাদের 85 একর জমির কাগজ আমাদের কাছেও রয়েছে। ওই পৈতৃক সম্পত্তির কাগজটাই রেখে দিয়েছি। বাবা বহু চেষ্টা করেছিল, বাবা তো মারা গেছেন দীর্ঘদিন। তৎকালীন ভারত সরকার, তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার থেকে উনি কোনো সাহায্য পাননি, বরং তুমি যেটা বলছো ওই কথাটাই শোনানো হয়েছে। অঙ্ক খুব জটিল। এবং এটাও শেষ খবর আমরা যতটুকু জানি যে নেত্রকোনা সাব ডিভিশনাল অফিস, সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফিসটা আমাদের পৈতৃক বাড়ি, সেই বাড়িটাতেই ওরা করছে। ভাগ্য ভালো ভেঙে গুড়িয়ে দেয়, ওটাকে ব্যবহার করছে। না, ব্যাপারটা হচ্ছে দেখো, এটা কিন্তু সমস্ত বাঙালি যারা ওপার বাংলার থেকে এসেছে, এটা আমাদের প্রত্যেকের দাবি। এবং এই দাবি যে তুমি উঠিয়েছো, এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দাবি পূরণ হবে কি হবে না পরের কথা, অ্যাকচুয়ালি আমরা আওয়াজটা তো করি। যারা বাংলাদেশ থেকে আমাদের পিতৃপুরুষ যারা সব হারিয়ে ভারতবর্ষে চলে এসেছিল, আজকে আমরা তো আওয়াজটা তুলি যে এই জমিগুলো আমরা কেন ফেরত পাবো না। এবং এই ইউনূসের কথা বলছো, দেখো ইউনূসের অবস্থা খুব খারাপ। এটা আমি তোমাকে বলেছিলাম, তোমাদের চ্যানেলে অনেকবার বলেছিলাম যে এই বছরের শেষের দিকটায় দেখবে কি হবে। ও চট্টগ্রাম রাখতে পারবে না, কক্সবাজার রাখতে পারবে না। আরাকান সেনার হাতে তো এখন সবকিছু ওখানেও হারাচ্ছে। এবং সমস্যা হয়ে গেছে, এর যে বসরা ছিল, আমেরিকার বস তার তো গদি পাল্টিয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এসে গেলে 20 জানুয়ারির পরে দেখো ইউনূসের চাকরি থাকে কিনা। চায়নার বস, চায়না সমস্যায় পড়ে গেছে, কারণ চায়নার সব থেকে বড় মিত্র ছিল মায়ানমারের আর্মি জুনটা, যে ভারতকে বিব্রত করবে। সেখানে এখন চায়না আর আমেরিকা, মিয়ানমারের জুনটা, তারা আরাকান আর্মির সঙ্গে লড়বে না ভারতের সঙ্গে লড়বে। খুব 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 জটিল একটা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হচ্ছে। দীপাঞ্জন, আমি একটু আপনাকে থামাচ্ছি, তার কারণ এই মুহূর্তে ফোন লাইন মানে যাকে বলে বন্ধ হচ্ছে না। হোয়াটসঅ্যাপ ফোন লাইনে ভয়ঙ্কর চাপ পড়ছে, কারণ পূর্ববঙ্গের বাঙালরা জায়গা উঠেছে। এই মুহূর্তে মলয় ভট্টাচার্য নরেন্দ্রপুর থেকে টেলিফোনে রয়েছেন। মলয়বাবু, ময়ূক বলছি, সংক্ষেপে আপনার কথা প্লিজ বলুন। নমস্কার, আমি সংক্ষেপেই বলছি। আমি মলয় ভট্টাচার্য বলছি নরেন্দ্রপুর থেকে। আমার ঠাকুরদাদা বাংলাদেশে, আমাদের ঠাকুরদাদার সামনেই আমাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরদাদা ফ্যামিলি সবাইকে নিয়ে নোয়াখালী জেলায়। এবং আমার কাছে জমি মানে দলিল, কিছু সব জমির নেই, কিছু জমির দলিল এবং পর্চা রয়েছে। তো পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরদাদা মারা গেছেন, বাবা মারা গেছেন, আমার 60 বছর বয়স। তো আমরা সেই জমি থেকে যদি কিছু পাই, তাহলে আমার মৃত ঠাকুরদাদার প্রতি আমি একটা শ্রেষ্ঠ উপহার দিতে পারবো। একদম একদম, এই স্বপ্নটা দেখে যেতে হবে। আমার রোজ কত কি হয়, যাহা তাহা এমন কেন সত্যি হয় না হয়, অনেক কিছু তো হচ্ছে চারপাশে, এটাও হয়তো একদিন সত্যি হবে। ধৈর্য ধরুন। স্বপন কুমার দাশগুপ্ত গড়িয়া থেকে এই মুহূর্তে রয়েছেন। স্বপন বাবু নমস্কার, আমি ময়ূক বলছি, বলুন। বলছি, আমার বাড়ি ছিল বরিশালে, বরিশাল ডিস্ট্রিক্টে কীর্তিবাসা পোস্ট অফিসটা, কীর্তিবাসা ঝালকাঠি থানা তখন, ঠিক আছে, ঝালকাঠি থানায়। এবার আমার জমি 15 বিঘার উপরে মুসলমানরা দখল করে নিয়েছে। কবে থেকে শুনুন, 71-এ যখন আমার বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে, 71-এ খানসেনারা, অসভ্য বর্বর খানসেনারা আমার বাড়ি ঘরটা পুড়িয়ে দিয়েছে। এবং আমরা ভারতে আশ্রয় নিই এবং আমরা আর যাইনি। যার জন্য এবারে আবার গেলাম রিসেন্টলি, গিয়ে আমরা উদ্ধার করতে পারিনি।
চেষ্টায় আছি, কিন্তু উদ্ধার করার জন্য চেষ্টায় আছি। কারণ তহসিল অফিস কর্তৃপক্ষ, সেখানে গেলে আমার বাবার নাম যেমন অনুকূল চন্দ্র দাশগুপ্ত, হারান চন্দ্র দাশগুপ্ত, হ্যাঁ, এর সব নাম ওখানে রেকর্ড হয়ে আছে। বেশ, আমাদের জমি একদম কোনো পয়সা, এক পয়সা না, কিচ্ছু না, খালি গায়ের ভিতরে ওখানে বসে আছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি দীপাঞ্জন দা, আপনি বলছিলেন, এবং তারপর আমি ওসমান মল্লিকের কাছে যাবো। দীপাঞ্জন দা, আমি এই বলছি যে এখন বাংলাদেশে ইউনূসের যা পরিস্থিতি, ও ভয়াবহ অবস্থায়। একদিক থেকে আল কায়দা, আইসিস এখন ওরা সরাসরি নিয়ন্ত্রণ আনতে চাইছে। বিএনপি বুঝতে পেরে গেছে যে ওদের সঙ্গে ধোঁকা হয়েছে, যে রাজনৈতিক মোড়কটা ছিল এখন সরে গেছে। এখন বিএনপি যে বলছে ইলেকশন করবে, এরা ইলেকশন করতে দেবে না, এই আল কায়দা আইসিস করতে দেবে না। আমেরিকা থেকে সাপোর্ট পাচ্ছে না। চীন এখন মায়ানমারে ওখানে কন্ট্রোল করবে আরাকান আর্মিকে না কাকে। এবং এটা ঘটনা, ভারতবর্ষের সঙ্গে আরাকান আর্মির কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক, এবং আরাকান আর্মি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে ওরা কিন্তু সাংঘাতিক বিরোধী এই রোহিঙ্গাদের। ওরা বলেছে রোহিঙ্গাদের আমরা বুঝে নেব, কিন্তু আমাদের জমি আমরা ছাড়বো না, আমরা মায়ানমারের সঙ্গে লড়বো, বাংলাদেশের সঙ্গে লড়বো, এবং যেখান থেকে সাপোর্ট লড়বেনটা কি করে আমি এই মুহূর্তে আমি ওসমান মল্লিকের কাছে যাওয়ার আগে একবার দেখাতে চাই যে বাংলাদেশে একটা আবহাওয়া তৈরি হচ্ছে। আবারও অনেকে হয়তো বলবেন যে এটা ভুল খবর। না, বাংলাদেশে সরকারিভাবে এই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, জিজিয়া কর, কিন্তু একাধিক টেলিভিশনে একাধিক মৌলবাদীরা তারা নির্দিষ্টভাবে একটা বাতাবরণ তৈরি করছে যেখানে হিন্দু সম্প্রদায় বা অমুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের জমি, জায়গা, মন্দির এই সমস্ত কিছু বাঁচানোর জন্য একটা ট্যাক্স দেবে। যেভাবে গুন্ডাদের বা মাফিয়াদেরকে প্রোটেকশন মানি দেয়, ঠিক সেরকম একটা ট্যাক্স দিতে হবে। এই জিজিয়া কর একটা ত্রাসের নাম হয়ে যাচ্ছে এই মুহূর্তে। জিজিয়া করটা কি? ইসলামী রাষ্ট্রের ইসলাম আইন, নির্দিষ্টভাবে এই আইনটি একেবারে যেটা বলা হয় যে অমুসলিম নাগরিকদের জন্য বার্ষিক একটি কর, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য এটার একটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে। অমুসলিমদের ক্ষেত্রে এটা হয়েছিল জনপ্রতি কর দিতে হয় অমুসলিমদের। এই জিনিসগুলো একটা সময় বিভিন্ন 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 অটোম্যান এম্পায়ার থেকে শুরু করে বিভিন্ন যে এম্পায়ারগুলো রয়েছে, ঠিক সেভাবে বিভিন্ন এম্পায়ারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।